এখন বক্তব্য রাখবেন হিজবুল্লাহর ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়। কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন, যে যেখান থেকে দেখছেন আপনারা শেয়ার করেন। জামাত খুব ইয়ে করতেছে সকল জায়গায়। দেখছি আখেরি মুজাদ্দিদ, আখেরি মুর্শিদ, বিশ্ব লিখাওয়া ফরিদ কুদ্দুস আসরুল আজিজ কামরাজান সাহেবের মহাপবিত্র নূরের কদম পাখি কোটি কোটি অজস্র কোটি চুম্বক এবং আমাদের চোখের পানি, আমাদের অশ্রু জল নজরানা দিলাম। আমাদের মাথার তাজ আছেন তাদের সকলের প্রথমে আপনাদের চুম্বন নিবেদন করছে, আমার শুভেচ্ছা ভালোবাসা নিবেদন করছে। প্রাণপ্রিয় জেলার ও মহানগরের নেতৃবৃন্দ, সভাপতিবৃন্দ, আপনাদের সবার উপর আমার হুজুরের নেক নজর, হুজুরের নেক নজর, রসুল ইসলামের নেক আমানি এবং আল্লাহ তাআলা আবার রহমত বর্ষিত হোক। যতই নিকটবর্তী হবে, কেমনকে হারানোর বেদনাও আমাদের ততই বেশি বৃদ্ধি পাবে। বিচ্ছেদ বেদনার অগ্নিশিখায় উজ্জ্বলিত হৃদয় বিগলিত শোকাস্রোতে ধৈর্যে প্লাবিত হবে। আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, ভাইয়ের আমার, এমন বান্ধব ভাগ্য করে আমরা পাইছিলাম। আসবেও না, এরপরে আসবেন আখেরি ইমাম সাহেব। তাই দয়াল বীর আমাদের সমস্ত দুঃখ কষ্ট বেদনা এরা নিজের দেহের ভিতরে, তিনার অস্তিত্বের ভিতরে টেনে নিয়ে 40 দিন পর্যন্ত, আপনাদের মনে আছে 40 দিন পর্যন্ত তিনি প্রচন্ড কষ্ট ভোগ করলেন। ঠিক সেই 40 দিন আকাশ থেকে 1 ফোঁটা বৃষ্টিও দুনিয়াতে নামে নাই। সূর্য মনে হয়েছে যেন রুদ্র মূর্তি ধারণ করছিল, চাঁদ ম্লান হয়ে গেছিল, পশু পাখিগুলি নীরব হয়ে গেছিল, আকাশের মেঘমালা যখনই কামরাজান হুজুরের শরীর বেশি খারাপের দিকে যাইত, আকাশের মেঘগুলি একত্রীভূত হয়ে প্রচন্ড বজ্রপাত হইত। কখনো কখনো আমার দল আমার সিনা বাবার লোকের উপরে এমনই নূরের চমক আমরা দেখতাম যা কল্পনাও করা যায় না। এমনই বান্ধব আমরা হারাইছি, এই বান্ধবের কোন তুলনা চলে না। ইসলামের পরে এত বড় বান্ধব এই কুল কায়নাতের জন্য আর আসে নাই। তাই দাদা হুজুরকে ফয়জামানে ফরমাইছে, বাবা রসুল ইসলাম তোমার জন্য বিশ্বব্যাপী একটি চাকরি রাখছেন, সেই চাকরি তোমাকে করতে হবে, আল্লাহ দরবারের চাকরি। সেই নূরের শিখা প্রজ্বলিত আছে
তাই একটা গানের কথা মনে পড়ে গেল যে ওই গায়ক গান গাইছে, সেই গানটা মনে পড়লো। আমার কেবলাজারের কথা যখন মনে হয়, যখন কেবলাজার আল্লাহর সাথে মিলিত হইলেন, সেই সময় আমরা দুই ভাই কত মোবারক বুকে জড়ায় ধরে রাখছিলাম, আর ভাবিজানরা আফারা কেবলাজারের হাত মুবারক ধরে রাখছিল যখন আমার কালো আপনার সাথে মিলিত হন। এবং 40 দিন এই পৃথিবী স্তব্ধ ছিল, মাটি ফাইটা চলছিল হয়ে গেছিল, আকাশে সূর্য অগ্নি মূর্তি ধারণ করছিল, রূপ ধারণ করছিল, যেন কি তার হারিয়ে যেতেছে। তারকা রাজিগুলি ম্লান হয়ে গিয়েছিল। সেই সঙ্গে আকাশের চাঁদও তার স্নিগ্ধতা হারিয়েছিল। পশু পাখিগুলি খাওয়া ছেড়ে দিয়েছিল, গাছ বৃক্ষ তরুলতা গুলো স্তব্ধ হয়ে গেছিল। দয়াল পীর যখন বেশি অসুস্থ হইতে আকাশের মেঘগুলি ঘনীভূত হয়ে প্রচন্ড বজ্রপাত হইত। আবার যখন শরীরটা একটু সুস্থ হইতো তখন সেই মেঘ আবার কেটে যাইত। পাখিগুলি পাগলের মতো এসে আসার দিত, মাথা আশ্রয় কেবল ধরনের কত আমাদের কাছে ছিঁড়ে মাসে ছিঁড়ে ধরিত্রী ছিঁড়ে আকাশ ছিঁড়ে বাতাস ছিঁড়ে, কিন্তু ছিঁড়ে না অভাগা মানুষ যারা আমার কালাবাকে চিনে নাই, তারা এখনো চিনে না। তবে তাদের চিনতে হবে, আল্লাহ যখন চাইবেন তখন তারা দিন এবং দুনিয়া দুটোই পাবে। তাই যখন আমার সেই কথা মনে হয়, সেই কঠিন কথা যখন কেবলাজান হুজুর যাওয়ার সময় হইলো, বাড়ির ক্যামেরাগুলি চলে গেল, একটা প্রচন্ড বজ্রপাত হইল, প্রচন্ড আলো আসলো, বোরাক নিয়ে আসলেন। মনে হয়েছে আমাদের সেই তাওয়াজ্জু ইত্তেহাদি, তাওয়াজ্জু কাসি, তাওয়াজ্জু ইসলাই, তাওয়াজ্জু ইলকাই, আল্লাহর শক্তি আমার কেবলাজানের পাকদের রক্ষিত, সেখান থেকে সেই তাওয়াজ্জু বহমান রয়েছে এবং আপনাদেরকে স্পর্শ করছে, আপনাদের হৃদয়ের রাজ্যকে নাড়া দিচ্ছে, হৃদয়ে দোলা দিচ্ছে, হৃদয়ের রাজ্যে আলো প্রজ্বলিত করছে এবং আপনাদের মাথার চাঁদি হইতে পায়ের তলা পর্যন্ত আল্লাহর নূরে আপনারা নূরান্বিত হইতেছেন। আপনাদের অজ্ঞাতে, আপনাদের অজান্তে আপনাদের পরিবর্তন করতেছে এবং আপনারা আল্লাহমুখী হইতেছেন এবং কেবলাজানের মহব্বতে পাগল হইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বত আপনাদের দিলের ভিতরে এসে পড়তেছে। আপনারা এবং আল্লাহর সান্নিধ্যের পথে আপনারা অগ্রসর হচ্ছেন। আপনাদের অজান্তে অজ্ঞাতে কেবলাজান আপনাদেরকে ঘুরাইতেছেন সেই দিকে আল্লাহর শক্তি দ্বারা। তাই একটা গান আছে যে আমার বলার কিছু ছিল না, আমার বলার কিছু ছিল না, চেয়ে দেখলাম বাবা তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল, কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল, সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো, তবু দেখি দ্বীপ গেছে জেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না, বাবা আমাদের বলার কিছু ছিল না। সেই চোখের পানি আমাদের আবারই তো বর্ষিত হবে। তাই আশে গাইছে মন মর ভেঙে গেছে, যা কিছু বলবো না খাজা, তবু যাবার বেলা আমার ব্যথার কথা বলবো না। নাই বা বাঁধলো বাধা চোখের জলের সেই নদী, পথ চেয়ে একা একা কাঁদবো আমি নিরবধি। বাবা তোমার চরণ তলা কদম পাকের ধুলা ভিজিয়ে চলেছে আঁখি জলে, মনের সে আগুন আর নিভল না, মন যদি ভেঙে যায় যা কিছুই বলবো না। তাই সেই বান্ধবের মতো বান্ধব দুনিয়াতে কম আসে, তার সাথে যদি আমরা মিশতে পারি, মহব্বতের বন্ধন আবদ্ধ হইতে পারি, চোখের পানি নিয়ে যদি চোখের পানি দিয়ে কদম আমরা ভিজাই দিতে পারি, ওই কদমের ধুলা যদি আমরা ভিজাই দিতে পারি, ওই কদম চরম তলা যদি আমরা ভিজাই দিতে পারি, তবেই আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় বান ডাকবে, আমাদের উপর রহমত আসবে। যদি ভেঙে যায় যাক কিছু বলবো না, তোমার
মনের ব্যথা বলবো না, মন যদি হেরে যায় যাক কিছু বলবো না। নারী বাঁধল বাধা, নারী মানল বাধা, চোখের জলের এই নদী। নারী বাঁধল বাধা, চোখের জলের সেই নদী। উঠেছে একা একা, কাঁদছে আমি নিরবধি। দয়া তোমার চরণ তলা, কদম পাখির ধরা, তোমার চরণ তলা, কদম পাখির ধরা, ভিজিয়ে চলেছি আখি জলে। সান্ত্বনা তাই সেই কারণ কদম মোবারক আমাদের একমাত্র আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র আমাদের অবলম্বন, যেটা আল্লাহ আমাদেরকে দান করছেন বাঁচার জন্য। আল্লাহ পাক আমাদের সেই কদমের সাথে যেন আমাদেরকে চিরদিন মজবুত করে বাঁধা রাখেন, মহব্বতের বন্ধনে আবদ্ধ করে রাখেন, এবং খাজা আহলে বায়াতদেরকে যেন আপনারা সবাই জড়াইতে থাকেন, আমরাও আপনাদেরকে যেন জড়াই করে থাকি। আমাদের দুনিয়া, আমাদের পরপার যেন এক জায়গায় হয়, প্রথমে, এবং আমাদের ইহকালে এবং পরকালের প্রাপ্তি যেন একই জায়গায় হয়, এবং পরকালে আসর নসরও যেন আমাদের কত আমাদের একসাথে হয়, কবর রাজ্যেও যেন আমরা এক জায়গায় থাকতে পারি, সেই প্রেম সুধা আমরা পান করতে পারি, খোদা দর্শন যেন আমাদের হয়, রসুলের জিয়ারত যেন আমাদের নসিব হয়, আর দয়াল পীরের কদম পাকের সাথে যেন আমরা মজবুত ভাবে থাকতে পারি। এই বহুদিনী পৃথিবী প্রেম ভুলে দেয়, ভালোবাসা ভুলে দেয়, আপন পীরের পাক মহব্বত থেকে জুদা করে, দয়াল নবীর পাক মহব্বত থেকে আমাদেরকে জুদা করে দেয়। শয়তানের শয়তানি, মানুষ শয়তান, জি শয়তান, কবির শয়তান, আল্লাহ শয়তান, নফস শয়তানের দুনিয়া হয়ে গেছে। সমস্ত শয়তানের কুযুক্তির হাত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, হাত দ্বারা। এটাই আজকে প্রার্থনা জানাই, এটাই আমি কামনা করি, এটাই আল্লাহর দরবার দরখাস্ত, কেবলের কত এটাই নালিশ। তিনি যদি দয়া করে আল্লাহর কাছে চান তবে মুহূর্তের ভিতরে হবে। আমি আশাবাদী যে এই বছরের ভিতরেই চাঁদের পয়েন্ট ক্ষমতায় যাওয়ার একটা পথ হয়তো কেবল যেন আমাদের জন্য তৈরি করবে। আগত বছর যেই বছর আসতেছে 2025 সালে জাকের পার্টির ঐতিহাসিক পর্ব শুরু হবে, এবং জাকের পার্টির মাধ্যমে সত্তর তারিখের বিজয়ের নিশানা আকাশে বাতাসে পোড়াবেন কেবল জান বলে আমার বিশ্বাস, আমার মনে হয়, আমার মনে তোলা দিতেছে। এমন কিছু ঘটনা ঘটবে যা আমাদের সেই ঘটনাগুলির দিয়ে আমাদের নিশান উঠবে। তাই আমার জানা মতো লাগাই ক্ষমতা আছে নেট তো আপনার টাত নাই, নেট না তাইলে নতুন না কি কি কয় নেট দিয়ে দেবো নি, নেট ইয়া শেষ হয়ে গেছে, নেটের ইয়েটা শেষ। আজ 2019 সালে বিশ্ব মঞ্চটা ভেঙে দিল পুলিশ দিয়া, লাইতে লাইতে রান উঠলো। আমি কতবার তাদেরকে ফোন করে বললাম যে আমাদের লোকের গুলো ফেলতেছে, আমি হুকুম দিচ্ছি আপনারা এগুলোতে স্পর্শ করে না, কিন্তু সে গুলিয়ে ডাকছে, সেই মঞ্চ ভাঙলো। আজকে তারা কোথায়? ধ্বংস হয়ে গেছে।
অলৌকিক ভাবে ধ্বংস হয়েছে। আজকে এই যে বিশ্বহলি এই যে মসজিদ আগারগাঁয় মসজিদ যারা ভাঙলো, আজকে সে বাহাদুররা কোথায়? আমি সেদিন বলছিলাম যে আল্লাহর বুলডোজার আসতেছে, আল্লাহর গর্জুতে ছোট হয়ে যাবে দম্ভ। আজকে তারা কোথায়? মৃত্যুর প্রহর গুনতেছে। এখনো যারা সংশোধন হয় নাই, এখনো যারা মনে করে যে ধর্মের নামে, ইসলামের নামে অথবা ইসলাম বিরোধিতার নামে, তথাকথিত ওই নাস্তিক্যবাদের নামে আমাদেরকে আঘাত করবে, আমাদেরকে আঘাত করলে আল্লাহ তাআলা আঘাত করবেন, এত জোরে আঘাত করবেন যে আঘাত সহ্য করার মতো ক্ষমতা তাহাদের নাই। অথবা আল্লাহর বন্ধু আমার খালা বাবা আল্লাহর শক্তি দিয়ে আঘাত করবেন, সেই আঘাত মোকাবেলা করার ক্ষমতা দুনিয়াতে কারো নাই। কারণ আল্লাহ শক্তির উপর দিয়ে আর কোন শক্তি নাই। আল্লাহ শক্তির উপর নির্ভর করে আল্লাহর বন্ধুর কদম বুকে জড়িয়ে ধরে আমরা অগ্রসর হচ্ছি এবং আমরা অগ্রসর হব। আমি বিশ্বাস করি হয়তো এই বছরের ভিতরেই, এই বছর এই জন্য শয়তান বলছিলেন, বাবা তোমাকে দেখে কাল নাগিনী মাথা তুলবে, সঙ্গে সঙ্গে আকাশ থেকে গজবের মুগুরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। অতএব আমাদেরকে দেখে কাল নাগিনী এখন মাথা তুলবে, বিভিন্ন ধরনের নাগিনী মাথা তুলবে। এটা বিভিন্ন ধরনের নাগিনী ধর্মের নামে অথবা ধর্ম বিরোধিতার নামে আমাদের দেখলেই ক্ষিপ্ত হয়। ধর্ম বিরোধী যারা, তারাও আমাদেরকে দেখলে ক্ষিপ্ত হয়। আবার ধর্মের নামে যারা ব্যবসা করে তারাও আমাদেরকে দেখলে ক্ষিপ্ত হয়। যাদের সাথে অভিসার ইহুদি নাসারা বেদিনের মুশরিকের, তারাও কিন্তু আমাদের দেখে ক্ষিপ্ত হয়। আমাদেরকে কিন্তু কেউ সহ্য করতে পারে না। কারণ সত্যের আলো যখন বিকশিত হয় তখন শয়তানের গায়ে আগুন লাগে, শয়তানের গায়ে তখন আগুন লাগে। তবে আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু জুলমাতুন। সিরাজ ও মনিরা আজ থেকে 1450 বছর আগে যে প্রদীপ পৃথিবীতে আল্লাহ দান করছেন, সেই প্রদীপ যায় নাই, তা প্রতিফলিত প্রতিবিম্বিত হচ্ছে অল্প অল্প করে। এবং শেষ জামানায়, আখিরি জামানায় মুসলমানদের সমস্ত মুসলিম উম্মার এই প্রচন্ড পথভ্রষ্টতার জামানায় এবং ধ্বংসের শেষ প্রান্তে এসে ফেকার পৌঁছার জামানায়, ইহুদি নাসারা বেদিনের শক্তি ব্যাপকভাবে বৃদ্ধির এই জামানায় এসে সেই সিরাজ ও মনিরা আমার কেবলাজানের আশ্রিত ওজুদ রাজ্যের ভিতরে পূর্ণরূপে মদিনাওয়ালা প্রস্ফুটিত হচ্ছেন। এবং এখান থেকে আমার পীর কেবলাজানের উপরে আসতেছে আল্লাহর শক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকদের হয়ে। সেই শক্তি, সেই চাবুকের বাড়ি এমন জোরে বাড়ি সামনে আসতেছে যে বাড়ির চোখে মুখে দিশাহারা হইয়া, চোখ অন্ধ হইয়া এগুলি এসে আমার পীর কেবলাজার যদি পয়সা থাকে আমার খালা হওয়ার কদমে এই নিশানের নিচে তারা দাঁড়াইতে বাধ্য হবে, নাহলে আল্লাহর দুনিয়া তারা বেঁচে থাকতে পারবে না। আমার কেন যেন মনে হয়, আমার মনের ভিতর কেন যেন তোলা দিচ্ছে যে 2025 সালে এমন কিছু ঘটনা ঘটবে যার মধ্যে দিয়ে হয়তোবা জাকের পার্টি রাষ্ট্রীয় শক্তিতে চলে যাবে। রাষ্ট্রীয় শক্তি, রাষ্ট্রীয় মাথার তাজ আল্লাহ তাআলা আমার হাত দিয়ে আপনাদের মাথায় পড়াইয়ে দিবেন বলে আমার মনে কেন যেন তোলা দিচ্ছে। প্রকৃত ইসলামের শাশ্বত হয়, আল্লাহ সমস্ত পৃথিবীবাসীকে আকুল করবে, প্রেমিক করবে, চোখের পানিতে ভাসিয়ে দিবে। এক হয়ে যাবে মানবতা, একটি নিশানের নিচে সবাই ঐক্যবদ্ধ হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার নিচে সবাই দাঁড়িয়ে যাবে এবং সকলে এই রাসূলুল্লাহর উম্মত হিসাবে ঘোষিত হবে। এবং সে আকাশে বাতাসে অনুরণন ঘটবে, সে আওয়াজ প্রতিধ্বনিত হয়ে আকাশে বাতাসে অনুরণন ঘটবে। সত্যের বিজয় হবে। অকুল জালহাক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের জয় অবশ্যম্ভাবী, সত্য সমাগত, মিথ্যা বিদরিত, সত্যের জয় অবশ্যম্ভাবী, জাকের পার্টির জয় অবশ্যম্ভাবী, হিজবুল্লাহর জয় অবশ্যম্ভাবী। এই জয়, এই অগ্রযাত্রা
হুজুরের চাবুক দ্বারা এই জয় হবে রাসূল ইসলামের ওসিলায়। কেবলা জানেন হাতে সেই চাবুক, সেই তলোয়ার, সেই অদৃশ্য তলোয়ারের ধাক্কার জন্য আমার কেবলা জানেন এই সত্য পতাকা আকাশে বাতাসে, যেই পতাকা দয়াল নবী আমার তলোয়ার হাতে দিচ্ছেন, সেই পতাকা আকাশে বাতাসে উড়বে। মাসের থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত এই পতাকার নিচে দুনিয়াবাসীকে আসতে হবে। দুনিয়াবাসীকে আসতে হবে 2030 সালের মধ্যে। সারা পৃথিবীর মানুষ এই পতাকার নিচে আসবে। আর এই বছর 2025 সাল আসতেছে, আমার মনে হচ্ছে যে এই বছর হয়তো কেবলা হুজুর রাষ্ট্রীয় ক্ষমতা জাগের চাকরি দান করবেন। মনে দোয়া দিচ্ছে সেই পদ্মায়, সেই সাইজে বেকার হয়ে আমার খাজা আমার পাক মুহূর্তে পাগল হয়ে চোখে পানি নিয়ে, হৃদয় প্রেমের আগুন নিয়ে আমরা বিশ্ব ইসলামী সম্মেলন তথা বিশ্ব অনুষ্ঠান 2025-এর প্রস্তুতিতে আজ থেকে আবার নব উদ্যমে, নব ইমানি চেতনায় আমরা ঝাঁপিয়ে পড়লাম সবাই। ইনশাআল্লাহ তাআলা আমার কেবলা হুজুর অবশ্যই তেনার কবরে আমাদেরকে জায়গা দিলেন। তিনি আমাদের জন্য রুহানি দরজায় আল্লাহ রুহানি দুনিয়ার আল্লাহর দরবারে হাত তুলবেন এবং আল্লাহর তরফ হতে দয়ালের ওসিলায় আমাদের জন্য সৌভাগ্যের দোয়ার খুলে যাবে। যেদিকে যাব সেদিকেই মরা গায়ে বান ডাকবে, সমুদ্রের ভিতরে রাস্তা হবে। ইনশাআল্লাহ জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী। হিজবুল্লাহর বিজয় অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. تكبير. নারে তাকবীর, হরিপুরি নাকে বাজি, নাকে বাজি, পবিত্র বিশ্ব রাষ্ট্রী ইসলামী মহাসম্মেলন, ইসলামী মহাসম্মেলন, কাজে বিহার মুজাহিদ, কাজে মেদুয়াজার মুজাহিদ, কাজে মুজাহিদ, মুজাহিদ, অন্য খাজা পরিবার, অন্য খাজা পরিবার, সারা বিশ্বের জাকেরা, সারা বিশ্বের জাকেরা, সবাই আমি শপথ করে দিলাম আগামী বুধবার দিন আবার দেখা হবে। আগামী মঙ্গলবার রাত্রে সন্ধ্যার সময় আবার দেখা হবে। আপনার মতামত এবং আপনারা ওই সালামতে চলে যান। পাখা দিয়ে খাইতে আল্লাহর রহমতের সাবর দিয়ে খানিকটা আপনাদের তার বাড়িতে পৌঁছায় যান। এই দোয়া করি, এই দরখাস্ত করলাম আল্লাহ প্রথম ফরিয়াদ করলাম, আল্লাহ কবুল করে। তো সবার কাছে আমার শুভেচ্ছা রইল দাদা। এখন মাজায় গামছা বাইন্দা নাইবা করেন, বহু কষ্ট হয়েছে, বহু দুঃখ বেদনা গেছে, জাকরানদের উপর দেয়া আর না। এখন এর সমাপ্তি হইতে হবে, অসুর নিধন হবে, মনোমুক্তি টানো ধ্বংস হবে এবং আল্লাহ শক্তির বিজয় হবে, শান্তিময় মানবতার বিজয় হবে এবং প্রকৃত সত্য তরিকায় যারা তাদের বিজয় হবে। আমরা কারো গায়ে হাত দিয়ে একান্ত প্রয়োজন না হইলে আমরা হাত দিব, আমরা আত্মরক্ষা করবো। কারণ আমরা এই সমস্ত ফ্যাক্টর জিনিসের ভিতরে শক্তি খর্ব করবো না। আমরা যদি চাই একটা পার্টি বাংলাদেশে থাকতে পারবো, আমাদের কাজ না, ওই কাজ তারা নিজেই করবেন। আল্লাহ আল্লাহ শক্তি পাবে, চিন্তা করার কোন কারণ নাই। যেটা বাঁচছে এটা আবার ঠিক করে পাত্তা দিয়ে সবার কাছ থেকে বিদায় নিলাম। তাই তো পরে গানটা গাইলাম। গানটা মাঝে মাঝে আমি গাই আর গান নাইবা মাংস বাধা চোখের জলের এই নদী, অথচ একা একা ডাকবো আমি চিরদিনই কাঁদতে হবে। তোমার চরণ তলা
মরম পাখির খোলা পিছনে আগুন আর কোনদিন হয়েছিল না। মন যদি ভেঙে যায় যার কিছু করবে সেই খাজা চিরজীবন আমাদের জন্য ত্যাগ করে গেলেন। দিন এবং দুনিয়া আল্লাহ দুনিয়া আমাদেরকে নিতে আমরা তাকে ভালোবাসতে পারি। ওই যে আরো আল্লাহ আমাদের জন্য এটাই প্রার্থনা আপনাদের সবাইকে। আমি তারা আল্লাহ আল্লাহ রহমতের আল্লাহ আল্লাহ আমাকে সমর্থ করে দিলাম। আমরা এই করে বিশ্ব ইসলামী মহাসম্মেলন সকল মধ্যে দিয়ে সৌভাগ্যের সৌভাগ্যের কাজ আবার আমরা সেই সুন্দর শিশুর মতো কারো আমার বলে আমরা খেলতে চাই, আমরা নাচতে চাই, গাইতে চাই, খাইতে চাই, ঘুরতে চাই, হাঁটতে চাই। আনন্দ আল্লাহ তবে এই করিয়া আল্লাহ তবে এই করিয়া তুমি দুনিয়া কল্যাণ দাও। তোমার বন্ধুর কাছে বড় মানুষ কল্যাণ হচ্ছে আমাদের আর যারা অন্যায় করে আমাদের অত্যাচার করে বড় জায়গা তোমার বন্ধুর হাত দিয়ে তাকে উপযুক্ত শাস্তি দিয়ে উপযুক্ত শাস্তি এই পরিবার যাবাজার তোমাদেরকে ধরনের সোজা মিলাই দিলাম। সর্বমানব কেবল সমাধান সবধানে বোঝানো হয় না তার উপর যত দেখি ততবার আমার তব জামানো খানি বড় করিয়া তোমার মানব বিক্রি করবো। শেষ জামানার কামেল অলি রেখে গেলেন বাড়ি করিব। শেষ জামানার কামেল অলি অতিভাগ্যের গুণে কামিনের গোল, অতিভাগ্যের করে মর্যাদের গোল, ভাগ্যের করে রাত ভাগ্যের করে রাত আমরা ভাগ্যের গুণে এত বড় দয়াল পাইছিলাম, এত বড় দয়া, এত বড় রহমত আল্লাহ আমাদের দান করছিলেন। রসুল্লাহ আমি ধারণ করে রাখছিলেন আমাদের রাখতে সেটাই বাংলার মাটির দিকে থাকতো। এটা দিয়ে রাখবে এবং তো মায়ের কোথা এবং তো মায়ের কোথা আমার একটা জেলার যে শক্তি আছে, সংগঠিত যে একটা জেলার যে শক্তি আছে, একটা জেলার বাড়ি সহ্য করতে পারবে না। আমি শুধু হুকুম দিই, দরকার হবে না। ওটা কেমন করার জন্য ওই যে ফকির লোকের সাথে যারা বেয়াদবি করে ইতরের হাতে অবস্থ না করা পর্যন্ত আল্লাহ তাদের মৃত্যু ঘটায় না। ওই যে ইতর রেডিও ফকিরাইছে ভালো করে, তারপরে ইতরের ব্যবস্থা হবে, ওইটা ব্যবস্থা হবে, ইতর খেলানির ব্যবস্থা হবে। तो बोला दिला अकल बंद के लिए शराइ काफी चाहिए। जो कहना है वो कह दिया, जो बोलना तो बोल दिया। अभी तुम अपना अपना दिमाग से जहन से समझ लो। दूध दूध का पानी का अलग हो जाएगा, एक साथ नहीं रहेगा। ठीक है बादाम बादाम हमने कहती कलेक्शन को बता रहा था।